গুড মর্নিং ফ্রেন্ডস, নন্দিনীর জীবনযাপন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কদিন খুব ভুগলাম, ভাইরাল ফিভার, সাথে কাশি আর জয়েন্ট পেন। সেই কারণে স্বাধীনতা দিবসের ভিডিও নিয়ে আসতে এতটা দেরি হয়ে গেল। বলেছিলাম আমাদের এখানকার সবকিছু ধীরে ধীরে শেয়ার করব। আজকে এলাম স্বাধীনতা দিবসে আমাদের এখানে কি হয় সেই ভিডিও নিয়ে। নিচে এসে দেখি অনেকেই নেমে পড়েছে, বাচ্চা এবং যারা আরো বড়রা সবাই চেয়ারে বসে আছে। ও অপেক্ষা করছি আমরা বাকিদের জন্য। যত বেশি লোক হবে তত বেশি মজা হবে। আর বাচ্চাগুলোকে দেখে বোঝাই যায় ওরা যে কি আনন্দে আছে। আর ওদের দেখতে দেখতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় মনে আছে সকাল সকাল সাদা পোশাক পরে আমরা চলে যেতাম স্কুলে। আর স্কুলে পতাকা ওঠানোর পরে হেড টিচার যিনি পতাকা ওঠাতেন এবং তারপরে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে জনগণ মন এবং আরো অনেক দেশাত্মবোধক গান আমরা গাইতাম। আর গাওয়ার পরেই আমাদের কাছে অনুরোধ আসতো, বা আগে থেকেই ঠিক করা থাকতো কে কি করব, কবিতা, ছোট নাটক, ওই দেশাত্মবোধক সমস্ত কবিতা, নাটক, নাচ, গান সেগুলো কিন্তু স্কুলে হতো প্রতি বছর। সেগুলো যেন ঠিক নস্টালজিক, এত সুন্দর সেই সময়গুলো কেটেছে। আর ওখান থেকে যখনই পাড়ায় আবার চলে আসতাম, বাড়িতে চলে আসতাম, একদম কাছাকাছি যেখানে হতো আবার সেখানে আমরা চলে যেতাম। নেতাজির গলায় মালা দেওয়া, পতাকা ওঠানো, পাড়ার পতাকা ওঠানো, পাড়ার দাদা দিদিরা, কাকু কাকিমারা, তারা সব দাঁড়িয়ে থেকে আবার সেই জনগণ মন গান গাওয়া, সেসব দিন খুবই মনে পড়ে। আপনারাও যখন ছোট ছিলেন নিশ্চয়ই এই কথাগুলো ঠিক মনে পড়ছে। এগুলোতে ভীষণ মজা হতো। দিদিমণিদের বকা নেই, পড়াশোনা নেই। এত বছর পরে ভাবলেও সত্যিই খুব ভালো লাগে। পতাকা উত্তোলনের পরে এখানেও আমরা গাইলাম সেই জনগণ মন, আগুনের পরশমণি। তারপর কিছু বলার জন্য সবাইকে অনুরোধ করা সত্ত্বেও আলটিমেটলি ওটা আমার ঘাড়েই এলো, আমাকেই কিছু বলতে হলো। কিন্তু আমি তো প্রস্তুত হয়ে আসিনি। যাই হোক, যেটুকু হলো, যেটুকু মনে পড়লো সেটুকুই বললাম। ভালোই লাগলো, সবাই ভালোই বললো। এভাবেই দিনটা কেটে গেল। আর মাঝখানে চকলেট তো দেয়া হয়েছেই, বাচ্চাদের বড়দের সবাইকে একটা করে চকলেট দেয়া হয়েছে। সেসব খেতে খেতে আমরা বেশ অনেকক্ষণ গল্প করলাম সবাই মিলে। আমাদের এখানে প্রতিটা অনুষ্ঠান একটা করে যেন গেট টুগেদার। এই যে সবাই নেমে আসে আর সবাই মিলে যে এই মজা, হাসি, আলোচনা এগুলো হয়, আর পরবর্তী অনুষ্ঠানের প্রস্তুতি এখান থেকেই শুরু হয়ে গেল। এর পরবর্তী অনুষ্ঠান হচ্ছে আমাদের মহালয়া। মহালয়া আমরা কি পরবো, কি করব, সেসব আলোচনাও আমরা এখানেই করে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আপনাদের ছোটবেলাটাও কি এরকমই আমার মতনই আপনারা ভাবতেন বা ভাবছেন? সবই কিন্তু জানাবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।